যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা ক্ষমতায় ছিল, তাদের সামনে দিয়ে আন্দোলন করে, রাজনীতি করে, চলাচল করে উঠে আসা মানুষ। আমরা এগুলাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছি না, খুব একটা পরোয়া করছি না। পরে আওয়ামী লীগ একেবারে ঘাড়ের পাশে এসে নিঃশ্বাস ফেলছে। আ সেক্ষেত্রে সরকারকে ২-৩ মাস বয়সী সরকারকে কতই বা মার্কিং দেওয়া যায়। দেখা যাক সামনে কেমন করে। আমি এখনো সরকার নিয়ে আশাবাদী থাকতে চাই। অ্যাজ আ অপোজিশন গভর্নমেন্ট বডিকে নিয়ে যতটুকু আশাবাদী থাকা যায় আমি ততটুকু আশাবাদী থাকতে চাই। আচ্ছা, আওয়ামী লীগ ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, আপনি একটা কথা বলেছেন। তা আওয়ামী লীগের তো প্রধান টার্গেট হবে এনসিপি এবং আপনারা, তো নাকি? তাই তো হওয়ার কথা, যেহেতু জুলাই আন্দোলনে আপনারাই ফ্রন্ট লাইনার ছিলেন। আশঙ্কা করি তেমনটাই। তো সে আপনাদের প্রস্তুতি কি? না প্রস্তুতির আর কি আছে? এখানে ব্যা দেখুন বিষয়টা হচ্ছে যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা দেশের মধ্যে ছিল, ক্ষমতায় ছিল, তখনই তো আমরা মানে তাদেরকে তাদের সামনে দিয়ে আন্দোলন করে, রাজনীতি করে, চলাচল করে উঠে আসা মানুষ। এখন তারা নেই, তারা পলাতক। এখন দূরে দাঁড়িয়ে আ তারা তো তাদের মতো চেষ্টা করছে ফেরত আসার জন্য, টেরিটরি ফেরত পাওয়ার জন্য। আমরা এগুলাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছি না, খুব একটা পরোয়া করছি না। তবে হ্যাঁ, দেশ ও জাতির জন্য এটা হয়তো আ হয়তো কেন বলি, এটা দেশ ও জাতির জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আ আওয়ামী লীগের মতো এরা এতটা নিষ্ঠুর, এতটা নোংরা, এতটা আ মানে মানুষ শব্দটার অযোগ্য এত বেশি তারা, তাদের আসলে যেকোনোভাবেই তাদেরকে মানে একটা সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে ওই প্রতিরোধটা বজায় রাখাটা খুব জরুরি। আলাদা করে আমরা খুব একটা আতঙ্কগ্রস্ত নই কিংবা ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আলাদা করে প্রস্তুতি আর কি সর্বোচ্চ জনসাধারণকে আ ওই সচেতনতাটা তৈরি করার চেষ্টা যেটা হলে একটি সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে ওই প্রতিরোধটা থাকে। এটুকুই। এর বেশি আর কি ধরনের প্রস্তুতি দেখতে চান?